মিনিমাম পাসিং সাইড ডিস্টেন্স, পাসিং সাইড ডিস্টেন্সের আরেকটা সিনোনিম হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। এই জিনিসটা বোঝার জন্য আমরা সাপোজ একটা ফিগার ড্র করে নিই। এই একটা টু লেন টু ওয়ে রোড, সাপোজ তার এই একটা ভেহিকেল এ, আরেকটা ভেহিকেল সাপোজ বি, আরেকটা ভেহিকেল। এখানে ধরে নেই যে বি এর স্পিড এর চাইতে কম। তাহলে এই ভেহিকেলটাকে কি করতে পারে, যেহেতু এটা একটা টু লেনের রাস্তা, সে হচ্ছে কি করতে পারে যে বি ভেহিকেলটাকে ফলো করতে করতে সামনে আগাতে পারে। কিন্তু এখানে বলে দিছি যে বি হচ্ছে একটা স্লো মুভিং ভেহিকেল। তাহলে এর টেন্ডেন্সি হতে পারে যে এই স্লো মুভিং ভেহিকেলকে ক্রস করে অপোজিট লেনে গিয়ে আবার নিজের লেনে ফিরে আসা। এই যে এই যে সে অপারেশনটা করলো, এ অপোজিট লেনে গেল আবার নিজের লেনে ফিরে আসলো, এই অপারেশনটাকে আমরা বলি ওভারটেকিং। বা এই অপারেশনটা কমপ্লিট করতে যতটুকু ডিস্টেন্সের প্রয়োজন, যতটুকু রাস্তার মধ্যে জায়গা প্রোভাইড করতে হবে, এটাকে আমরা বলি পাসিং সাইড ডিস্টেন্স বা ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তাহলে এই যে এ ভেহিকেলটা বি ভেহিকেলকে হচ্ছে ওভারটেক করতেছে, এগুলো আসলে কি কি বিষয়ের উপর নির্ভর। প্রথমে যদি আসি, বি ভেহিকেল আর এ ভেহিকেলের স্পিডের ডিফারেন্স কত। যদি বি আর এ ভেহিকেলের স্পিডের ডিফারেন্স খুব বেশি না হয়, সেক্ষেত্রে অবশ্যই কি এ ভেহিকেল বি ভেহিকেলকে ওভারটেক করতে পারবে। এখন একটা থাম্ব রুল আছে যে এ ভেহিকেল পিছনের ভেহিকেল সামনের ভেহিকেলকে যদি ক্রস করতে হয়, অ্যাট লিস্ট দুইটার স্পিডের ডিফারেন্স 10 মাইল পার আওয়ার হতে হয়, অ্যাট লিস্ট 10 মাইল পার আওয়ার। দ্যাট মিনস এ ভেহিকেলটা যদি বি ভেহিকেলকে ক্রস করতে হয়, অবশ্যই দুইটার স্পিডের ডিফারেন্স অ্যাট লিস্ট 10 মাইল পার আওয়ার বা 15 কিলোমিটার পার আওয়ার। এখন এই ভেহিকেলটা যদি আবার বি ভেহিকেল ক্রস করে, সেক্ষেত্রে আরো কিছু ফেনোমেনা, যেমন এই লেন অপোজিট লেন হয় খালি থাকতে হবে, না হলে অপোজিট লেনে যদি কোনো ভেহিকেল অকুপাই থাকে, সেক্ষেত্রে এই ভেহিকেলটা কি অবশ্যই অনেক দূরে অবস্থান করতে হবে। না হলে কিন্তু যে অপোজিট লেনে আসলে দেখা যাবে যে এই ভেহিকেলটাও কি অপোজিট লেনের ভেহিকেলটাও সামনে আগায় গেল, সে আর এই ওভারটেকিং এর যে প্রসেসটা এটা কমপ্লিট করতে পারবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এই ফিগারে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, পাসিং সাইড ডিস্টেন্স, পাসিং সাইড ডিস্টেন্স আসলে দেখি কয়টা ডিস্টেন্সে, যেমন এই হচ্ছে D1 একটা ডিস্টেন্স, এই হচ্ছে D2 আরেকটা ডিস্টেন্স, এই হচ্ছে D3, এই হচ্ছে D4। তো পাসিং সাইড ডিস্টেন্স আসলে এই চারটা ডিস্টেন্সের সমষ্টি। এখন পাসিং D1 কি বলতেছে, D1 বলতেছে সাপোজ এটাই ছিল এ ভেহিকেল, রিলেটিভলি হাইয়ার স্পিডের, এটা ছিল সাপোজ বি ভেহিকেল। তাহলে বি ভেহিকেলটা স্পিড বলে নিয়েছি যে স্লো স্পিডের ভেহিকেল। তাহলে এ ভেহিকেলটা বি ভেহিকেলটাকে ক্রস করবে কিনা সেটা ডিপেন্ড করবে এই অপোজিট লেনে যে ভেহিকেলটা আছে সেটা কত দূরে। অপোজিট লেনে যদি ভেহিকেল না থাকে সেক্ষেত্রে আরো ভালো, যে ওভারটেক ইজিলি করতে পারবে, কোনো অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি থাকবে না। কিন্তু অপোজিট লেনে যদি ভেহিকেল খুবই কাছে থাকে, এইদিকে যদি কোনো জায়গায় থাকে যে কাছে থাকতো, সেক্ষেত্রে কি ওভারটেক করতে পারবে। তাহলে এই যে এই ভেহিকেলটা বি ভেহিকেলটাকে ওভারটেক করবে, তার জন্য আসলে ডিসিশন নিতে হবে, ডিসিশনটা নির্ভর করবে অপোজিট লেনে ভেহিকেল আছে। তাহলে ড্রাইভার, এই যে এই ভেহিকেলের ড্রাইভার ডিসিশন নিচ্ছে যে মানে অপোজিট লেনে ভেহিকেল আছে কিনা, ভেহিকেল থাকলে সে ওভারটেক করবে না, যদি না থাকে তাহলে সে ওভারটেক করবে। তাহলে এই যে ডিসিশন নিতেছে, তার মাথায় যে মেন্টাল ওয়ার্ক একটা হচ্ছে, এই সময়ে এই ভেহিকেলটা তো আর থেমে থাকবে, এই ভেহিকেলটা সার্টেন একটা ডিস্টেন্স অতিক্রম করবে। এই ডিস্টেন্সটাকে আমরা বলি ইনিশিয়াল ম্যানুভারিং ডিস্টেন্স বা D1। এখন এই ভেহিকেলটা যখন বি ভেহিকেলকে ক্রস করার ডিসিশন নিয়ে নিবে, তখন কিন্তু এই ভেহিকেলটা আর সমবেগে চলবে না, সে চাবে কি তার মানে স্পিডটা বা অ্যাক্সিলারেশনটা কি একটু বাড়াতে, আস্তে আস্তে বাড়াতে।
সে হয়তো এই জায়গায় এ ভেহিকেলটা হয়তো বি ভেহিকেলটার পিছনে যতক্ষণ ফলো করতেছে অ্যাক্সিলারেশন বাড়াতে বাড়াতে সে হয়তো ফুল অ্যাক্সিলারেশনটা এই জায়গায় অ্যাটেন্ড করতে পারবে না, এতটুকু ডিস্টেন্সে ফুল অ্যাক্সিলারেশন অ্যাটেন্ড করতে পারবে না। এখন সে কি করবে অ্যাক্সিলারেশন, তবে সে অ্যাক্সিলারেশন বাড়াতে বাড়াতে আস্তে আস্তে কি এই মাঝখানে লেনের যে দাগটা আছে এই দাগের কাছে চলে আসবে। এখন দাগের কাছে এসে যদি দেখে যে অপোজিট লেনে ভেহিকেল এখনো অনেক দূরে, তখন সে ডিসিশন নিবে কি আমি ক্রস করে এইভাবে নিজের লেনে চলে আসবে। যদি দেখে যে মানে লেনের কাছে এসে এই জায়গায় চলে আসলো, লেনের একবার এই যে এসে দেখলো যে অপোজিট লেনের ভেহিকেলটা কাছে চলে আসলো, সে কি করবে আবার নিজের লেনে ব্রেক করে চলে যাবে। এখন এইবার কয়েকবার অ্যাটেম্প্ট নিতে পারে, এরকম কয়েকবার অ্যাটেম্প্ট নিতে হতে পারে যে সে লেনের কাছে আসলো, লেনের এজের কাছে আসলো, এজের কাছে এসেই দেখলো যে এই লেনে মানে অপোজিট লেনে ভেহিকেল চলে আসছে, সেক্ষেত্রে সে বারবার কি আবার নিজের লেনে ব্যাক করতে হতে পারে। এখন ধরে নিলাম যে এই অপোজিট লেনের ভেহিকেলটা সে এজের কাছে আসার পরও কি অপোজিট লেনের ভেহিকেলটা রিলেটিভলি একটা সার্টেন ডিস্টেন্সে আছে, সেক্ষেত্রে সে কি করবে অপোজিট লেনে যাবে, অপোজিট লেনে যেয়ে আবার নিজের লেনে ব্যাক করে আসবে। এই যে অপোজিট লেনে যতটুকু সময় বা যতটুকু ডিস্টেন্স সে অকুপাই করেছিল, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে আমরা বলি speed। এখন কি করলো সে প্রথমে ভেহিকেলটাকে ফলো করতে করতে কিছু ডিস্টেন্স আগালো, তারপরে কি করলো অপোজিট লেনে গেলে অপোজিট লেনে গিয়ে আবার নিজের লেনে ব্যাক করে চলে আসলো। এখন নিজের লেনে ব্যাক করার পর এই অপোজিট যে ভেহিকেলটা ছিল এই সময়ে কিন্তু বসে থাকবে না, সেও একটা সার্টেন স্পিডে কিন্তু সামনে আগাচ্ছে। তাহলে সে ধরে নিলাম এই ইনিশিয়াল এই পজিশন থেকে সে আগাতে আগাতে এই পজিশন থেকে আগাতে আগাতে সে এই পজিশনে চলে আসলো, এই পজিশন চলে আসলো। তাহলে এই যে ভেহিকেলটা ওভারটেকিং করে এই জায়গায় আসলো, আর অপোজিট লেনের ভেহিকেলটা এই জায়গায় চলে আসলো। তাহলে এই যে ডিস্টেন্স, এই দুইটা ডিস্টেন্সের পার্থক্যকে আমরা বলি ক্লিয়ার ডিস্টেন্স। এবং অপোজিট লেনের ভেহিকেলটা যতটুকু ডিস্টেন্স এই যে এই ডিস্টেন্সটা অতিক্রম করলো, এটাকে আমরা বলি এনক্রোচমেন্ট ডিস্টেন্স। মানে হচ্ছে যে অপোজিট লেনের ভেহিকেলটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করলো। তাহলে পাসিং সাইড ডিস্টেন্স হবে এই চারটা ডিস্টেন্সের সমষ্টি d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4, এই চারটা ডিস্টেন্সের সমষ্টি।